সচেতনভাবে রাজ্যের মুখ্যমন্ত্রী এবং তৃণমূলের সরকার একদিকে ফোর্স প্রাইভেটাইজেশন আরেকদিকে ফোর্স মাইগ্রেশন চালু করার ব্যবস্থা করলো। এই রাজ্যের মুখ্যমন্ত্রীর মদতে সবাই যেটা আলোচনা করেছে, সরকারি উদ্যোগে শিক্ষা ব্যবস্থায় প্রাইভেট লিমিটেড এন্টারপ্রাইজ সেটা চালু করতে চাইছে। মুখ্যমন্ত্রীর মদতেই রাজ্যের সরকারি শিক্ষা ব্যবস্থা তুলে দিয়ে হয় বেসরকারি শিক্ষা ব্যবস্থার দিকে যাও, আর নয় ভিন রাজ্যে পড়বার ব্যবস্থা করো, সেই ব্যবস্থা করতে চাইছে। বাংলার তুলে না দিয়ে পাশাপাশি যদি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান হয় তো ভালো রাজ্যের পক্ষে। হ্যাঁ, ওখানে মাখো তেল, সেটাই আসবো। বাংলার ছেলেদের যে কোনো উন্নত দেশে সরকারি থাকে, সমান্তরালভাবে বেসরকারি থাকে, কোনো ক্লাশ নেই। সেই বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে যে পরিমাণ পড়ার খরচ সেটা সাধারণ ঘরের ছেলে মেয়েদের দেওয়ার সুযোগ আছে। বামপন্থীরা আমরা বলছিল হ্যাঁ বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান ছিল, সরকারি শিক্ষা প্রতিষ্ঠানে যারা চান্স পেত না তারা সেখানে যেতে বাধ্য হতো এবং তাদেরকেও সরকার প্রয়োজনীয় সাহায্য সহযোগিতা করতো। আমরা এসে ভাই করছি, আমরা এই নিয়ে মুভমেন্ট করছি। কিন্তু একাধিক সেরা শিক্ষা প্রতিষ্ঠান বেসরকারি তোমাদের সময়ও ছিল। থাকবে অসুবিধা নেই, কিন্তু সরকারি প্রতিষ্ঠানগুলোকে ছাপিয়ে যেতে পারিনি, আমার কথা হলো এটা। আর এখন সরকারি প্রতিষ্ঠানই নেই, গোটাটাই বেসরকারি প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। আমি বলছি বাংলার ছেলে মেয়েদের বলির পাটা বানানো হচ্ছে, আর অন্যদিকে দুরাত্মার ছলের অভাব হয় না। এই যে ওবিসি সার্টিফিকেট নিয়ে যে নাটকটা করছেন, এই তো আপনি দেখলেন যাদবপুরে রেজিস্ট্রার বললো যে গভর্নমেন্টের অর্ডারে যাদবপুরে রিক্রুটমেন্ট মানে ভর্তি প্রক্রিয়া চলছে, তাহলে সেখানে করতে পারলে গোটা রাজ্যের বাকি কলেজগুলো ইউনিভার্সিটিগুলোতে কেন করা যাবে না? আর রাজ্যের সরকার যেটা বলছে, যদি ওবিসি সার্টিফিকেট এখনো চালু হয়, সেই সার্টিফিকেট পেতে পেতে ছাত্রছাত্রীদের 3-4 মাস সময় চলে যাবে, তাহলে আরো ভর্তি প্রক্রিয়া 3-4 মাস পরে পিছিয়ে যাবে। কবে ভর্তি হবে, কবে পড়াশোনা করবে, কবে অন্যান্য কম্পিটিটিভ জায়গায় যাবে? সামনের মাস থেকে পুজোর ছুটি পড়ে যাচ্ছে। আমি বাস মুখ্যমন্ত্রী দূরদর্শী, ওই যে স্টুডেন্ট ক্রেডিট কার্ড চালু করেছিল, উনি আসলে বুঝেছিলেন যে রাজ্যের সরকারি শিক্ষা ব্যবস্থা লাটে তুলে দিয়ে এই বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে ছেলে মেয়েদের যেতে বাধ্য করা হবে। তারা বিপুল পরিমাণ ঋণ নেবে সুদ চড়া হারে, আর সেই সুদের ব্যবস্থা, সেই ঋণের ব্যবস্থা সরকার করবে। 8,000 স্কুল বন্ধ করে দিচ্ছে সরকার, 3,500 স্কুল আজকে পড়ুয়া শূন্য, 6,500 স্কুলে একজন মাত্র শিক্ষক, মুখ্যমন্ত্রীর মতন একটাই পোস্ট, বাকি সব ল্যাম্প পোস্ট। আর 3,000 স্কুল রাজ্য সরকার আবার বন্ধ করে দেবে। কোথায় যাচ্ছে রাজ্যের শিক্ষা ব্যবস্থা? মদের দোকান খুলছে, স্কুল বন্ধ হচ্ছে, মাতাল পড়ে গেলে কেউ তোলার থাকে না, আর পশ্চিমবাংলার অর্থনীতি ওই মাতালরা তুলে দাঁড় করিয়ে রেখেছে।